তুমি জেগে উঠো, কারণ এই পৃথিবীতে জয়ী হতে হলে তোমাকে আলাদা কিছু করতে হবে। তুমি জানো কেন সকালের ঘুম ত্যাগ করা এত গুরুত্বপূর্ণ? কারণ তুমি যখন ঘুম থেকে উঠে কাজ শুরু করো, তখন অন্যরা এখনো ঘুমাচ্ছে। আর তখনই তুমি এগিয়ে যাও। বেশিরভাগ কোটিপতিরা ভোর 4টায় উঠে দিন শুরু করে, কারণ তারা জানে সাফল্য অলসদের জন্য না। তুমি যদি ভোর 4:30 না উঠো, তাহলে মনে রেখো কেউ একজন উঠছে, তোমার চেয়ে আগে, তোমার চেয়ে বেশি করছে। তুমি ক্লান্ত হলে না, কাজ শেষ হলে ঘুমাও। আর তাই স্নুজ বাটন চাপা বন্ধ করো। কারণ জীবন তোমার অজুহাতে চলবে না। তুমি নিজেকে বলো, আমি প্রস্তুত, আমি পারব। যদি তোমার জীবনে কিছু লক্ষ্য থাকে, ভালোবাসার মানুষ থাকে, কিছু আশা থাকে, তাহলে তুমি ঘুম থেকে উঠতে চাও। যার আশা আছে তার অ্যালার্ম লাগে না, কারণ সে জানে কেন জেগে উঠছে। তুমি যদি এই পৃথিবীতে কিছু করে যেতে চাও, তাহলে তোমার শৃঙ্খলা দরকার। সহজ জিনিস করলে জীবন কঠিন হবে, আর কঠিন জিনিস করলে জীবন সহজ হয়ে যাবে। তাই যারা শুধু অভিযোগ করে তারা হারিয়ে যায়। তুমি হতে পারো সেই একজন যে নিজের ভবিষ্যৎ গড়ে তোলে। জীবনে বাধা আসবে, জীবন সহজ হবে না। প্রতিপক্ষ তোমার দিকে সব ছুড়ে মারবে, কিন্তু সে তোমাকে থামাতে পারবে না যদি না তুমি নিজেই থেমে যাও। যখন সবাই তোমাকে ছেড়ে যাবে, তখনও তুমি একা এগিয়ে যাবে। এটাই চ্যাম্পিয়নের পরিচয়। তুমি হয়তো ব্যর্থ হবে, হয়তো অনেকবারই পড়ে যাবে, কিন্তু যদি তুমি উঠে দাঁড়াতে পারো, তাহলে কিছুই তোমাকে থামাতে পারবে না। কারণ ঈশ্বর তোমার সাথে আছেন এবং তুমি একা নও। পৃথিবীর অনেক বড় কিছু একাই শুরু হয়েছে। তোমার ভেতরে একটা শক্তি আছে যা একমাত্র তখনই বেরিয়ে আসে যখন তুমি একা থাকো। সম্পর্ক, মানুষ, পরিবেশ সব পাল্টে যেতে পারে, কিন্তু তুমি যদি জানো তুমি কে এবং তুমি কেন এই পৃথিবীতে এসেছো, তাহলে তুমি কাউকে তোমার পথ থেকে সরাতে দেবে না। তুমি কারো কাছে মূল্য না পেলে তাদের পেছনে দৌড়াও না। নিজের কাজ দিয়ে দেখাও তুমি কে। কারণ এই পৃথিবীতে যারা উঠে দাঁড়ায়, তারা কখনো মুখে বড় কথা বলে না, তাদের কাজই কথা বলে। তুমি যাদের জন্য জীবনকে বদলে দাও, নিশ্চিত হও তারা তোমার মূল্য বোঝে। তুমি তোমার জীবনের পরিচালক, আর তোমার হাতে আছে সেই কলম যেটা দিয়ে তুমি তোমার গল্প লিখবে। তুমি যদি স্বাধীনতা চাও, তাহলে শৃঙ্খলা দরকার। তুমি যদি শক্তিশালী হতে চাও, তাহলে চ্যালেঞ্জ দরকার। তুমি যদি মহান হতে চাও, তাহলে তোমাকে সীমা ভাঙতে হবে। জীবনের প্রতিটি বাধা, প্রতিটি ব্যর্থতা তোমাকে তৈরি করছে। ব্যর্থতা মানে শেষ না, এটা নতুন এক শুরু। সফলরা ব্যর্থতা থেকে শিক্ষা নেয়, আর দুর্বলরা তাতেই থেমে যায়। তুমি জানো, যখন আমরা ছোট ছিলাম, বারবার পড়ে গিয়ে বাইক চালানো শিখেছিলাম। এখন বড় হয়ে আমরা ভয় পাই। ভয় পাই কে কি বলবে। কিন্তু যদি তুমি সত্যি চাও, তাহলে আবার চেষ্টা করো। তোমাকে হাল ছাড়তে হবে না, শুধু বারবার উঠে দাঁড়াও। সফলরা ব্যর্থতার মাঝে দাঁড়িয়ে সফলতা তৈরি করে। তারা ব্যর্থ হয়, আবার উঠে দাঁড়ায়। যারা বলে তুমি পারবে না, তাদের প্রমাণ দাও। নিজের ভেতরের চ্যাম্পিয়নকে জাগাও। কারণ তুমি বিশেষ, তুমি রাজকীয়। তুমি সেই মানুষ যে পৃথিবীকে বদলাতে পারে। তুমি নিজেকে ছোট মনে করো না। তুমি এমন এক উত্তরাধিকার তৈরি করো যেটা মানুষ মনে রাখবে। এই পৃথিবীতে অনেকেই তোমার মতোই কষ্টে ছিল, কিন্তু তারা হাল ছাড়েনি। তারা দায়িত্ব নিয়েছে, তারা নেতৃত্ব নিয়েছে। তুমি দেখো, সত্যিকারের নেতৃত্ব আসে নিজ থেকে, প্রকৃত কষ্ট থেকে। তুমি যদি শূন্য থেকে শুরু করো, তাহলে তোমার ভেতরে আগুন থাকে। সেই আগুনই তোমাকে সামনে নিয়ে যাবে। তুমি তোমার কমিউনিটির জন্য, তোমার পরিবারের জন্য, তোমার ভবিষ্যতের জন্য এখন থেকেই দাঁড়াও। জীবনের সব কিছুর মাঝে একটা শক্তি লুকিয়ে থাকে। তুমি যদি কখনো মনে করো তুমি হারিয়ে গেছো, তাহলে মনে রেখো তুমি চ্যাম্পিয়ন। তুমি ফিরে আসতে পারো, তুমি জয় পেতে পারো। শুধু থেমে থেকো না, কাজ করে যাও। কারণ ধারাবাহিকতা একমাত্র পথ যা সাধারণ মানুষকে করে তোলে অসাধারণ। তোমার পরিবার, তোমার অতীত, তোমার পরিবেশ তোমাকে থামিয়ে রাখতে পারবে না। তুমি সেই একজন যে পুরো গল্পটাই বদলে দিতে পারে। এই মুহূর্তে তুমি যে সিদ্ধান্ত নেবে, সেটাই তোমার উত্তরাধিকার গড়বে। এখনই সময় উঠে দাঁড়ানোর। রাইজ চ্যাম্পিয়ন।